খেলার খবর। নারী এশিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচে 9 বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে 2-0 গোলে হারলেও মাঠের লড়াইয়ে হৃদয়ে জিতেছে বাংলাদেশ। এখন ঋতুপর্ণা মিলিদের নজর উত্তর কোরিয়ার বিপক্ষে পরের ম্যাচে। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার সকাল 8টায়। 9 বারের চ্যাম্পিয়ন চীনের কাছে হার অবসম্ভাবী ছিল। তবে 2-0 গোলের হারের ম্যাচে বাংলাদেশ যেভাবে সাহসী ফুটবল খেলেছে তা মন জয় করে নিয়েছে ভক্তদের। তবে বাংলাদেশ এখনই প্রশংসায় গা ভাসাতে নারাজ। ঋতু আফিদাদের নজর এখন উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ কোচ পিটার বাটলার জানিয়েছেন, ভাগ্য নয় যোগ্যতা বলেই আসরে খেলছে বাংলাদেশ। তবে 3 বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে ফেভারিট মানছেন তিনিও। আসসালামু আলাইকুম। উত্তর কোরিয়া টেকনিক্যালি দারুণ দক্ষ এবং সত্যিই খুব প্রতিভাধর একটি দল। আপনি যদি তাদের ফিফা র্যাঙ্কিংয়ে তাকান তাহলে বুঝতে পারবেন তারা সম্ভবত এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। শুক্রবারের ম্যাচে একাদশে কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন বাটলার। দার্শনিক গুরুর মতো বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। আমার একটি পরিকল্পনা আছে। দিনের শেষে আমরা শুধু বসে থেকে বিপক্ষ দলের আক্রমণ দেখব না। যদি আমরা গোল খাইও সেটা হতেই পারে, কিন্তু আমি চাই আমাদের দল সক্রিয়ভাবে খেলুক, শুধু রক্ষণাত্মক না হয়ে। এদিকে চীনের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স নজর কেড়েছে উত্তর কোরীয় কোচেরও। বাংলাদেশ দল আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাদের আক্রমণ বাগ অনেক দ্রুত, বিশেষ করে ট্রানজ্যাকশন পিরিয়ডে তারা বেশ দক্ষ এবং তীক্ষ্ণ। এই টুর্নামেন্ট নিয়ে খুব একটা উচ্চাসা নেই বাংলাদেশের। তবে ঋতুমিলিরা উত্তর কোরিয়ার বিপক্ষে একটা পয়েন্ট আদায় করতে চাইবে। মেহেদী হাসান মুন্না, নাগরিক।